আমাকে যদি 90 দিনের মধ্যে ক্ষমতায় বসায়, এই 54 বছর স্বাধীন বাংলাদেশের মানুষ কি পাইছে, আর এই 90 দিনের মধ্যে আমার কাছে কিভাবে ঘর ঘর বসে অঙ্ক মিলাইবে যে 90 দিনের মধ্যে কি করে সম্ভব প্রত্যেকটা দুঃখী মানুষের ঘর ঘর, যারা 71 সালের পর থেকে যে মানুষগুলো আজ পর্যন্ত হাত পেতে খাচ্ছে, তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই। আমি ঘোষণা দিচ্ছি প্রত্যেকটা পরিবারকে আমি 90 দিনের মধ্যে প্রত্যেকটা ঘর ঘর 5 লক্ষ টাকা আমি ঘর ঘর পৌঁছায় দেব। 71 সালে আমি যুদ্ধ দেখছি। উদ্দেশ্য কি ছিল? যুদ্ধ করার উদ্দেশ্য হলো পাকিস্তান আমাদের কাছে জুলুম করতো, নির্মম অত্যাচার করতো, আমরা আলাদা হব, আমরা স্বাধীন দেশে বসবাস করব, আমাদের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। দ্বিতীয় উদ্দেশ্যটা ছিল আমরা আমাদের দেশ স্বাধীনভাবে আমরা সরকারি অফিসে যাব, টাকা পয়সা ছাড়া আমরা সুন্দরভাবে কাজ করিয়ে চলে আসবো। আজকের 54টা বছর হলো আমরা কিন্তু সরকারি কর্মকর্তা একটাও আমরা মানুষ রূপে গড়িয়ে তুলতে পারিনি। এটা ব্যর্থতার জায়গা। যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যেভাবে পরিচালনা করেন, আজ পর্যন্ত কলমচোর মুক্ত বাংলাদেশ একটা অফিস আমরা করতে কিন্তু পারিনি। আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি এই কারণে ডিসিশন নিয়েছি, আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আমাকে সুপারিশ করে, দেশের দায়িত্ব যদি আমাকে দিতে দেয় 90 দিনের জন্য, বেশি দিন না, 90 দিনের জন্য মাত্র, আমি কিছুদিনের জন্য বেসিক ধারণা দেব 18 কোটি মানুষের উদ্দেশ্যে দেশ কীভাবে পরিচালনা করতে হয়। আমি যদি ক্ষমতা পাই আর সাধারণ মানুষ যদি আমাকে সুপারিশ করি, ক্ষমতায় বসাইতে পারেন মাত্র 90 দিনের জন্য, এই 54টা বছর আমাদের দেশ স্বাধীন হওয়ার অতিবাহিত হইল, আমরা কিন্তু আজ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে আমরা কিন্তু কোনো দুঃখী মানুষের মুখে হাসি এখন পর্যন্ত ফুটাইতে পারি নাই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কলমচোর মুক্ত বাংলাদেশ বলতে আমি এটা বুঝাইতে চাচ্ছি, একটা অফিসও কলম চুরি করবে, কলমের খোঁচামারি কোনো কর্মকর্তা, এটা আমি করতে দেব না। কলমচোর মুক্ত ঘোষণা করব বাংলাদেশ। এই যে বিচার ব্যবস্থা দেখেন, এই যে হাইকোর্টের সামনে আমি কেমন ঘুরি, আমার চোখ দিয়ে কান্না আসে, পানি পড়ে। অনেক নিরপরাধ মানুষ এই জেলখানায় কিন্তু আটকা আছে। আদি যুগে একটা নিয়ম ছিল, আগে রাজা বাদশারা করতো, ঠিক করতো, সাধারণ ক্ষমার একটা নিয়ম কারণ ছিল। এখন কিন্তু সেগুলো চর্চাও কেউ করে না, খালি মানুষ কান্দে রাজনীতি করে। এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি যদি ক্ষমতায় আসতে পারি, এই হাইকোর্টের সামন থেকে আমি কথা দিচ্ছি, আমি 90 দিনের মধ্যে সমস্ত বন্দী আমি মুক্তি করে দেব। এই বন্দীকে আমি মানুষ রূপে গড়িয়ে তুলব। তারা স্বাধীন দেশে স্বাধীনভাবে কীভাবে মানুষ গড়ে তুলতে হয় তার আমি বেসিক ধারণা দেব। এই যে স্বাধীন দেশের প্রত্যেকটা কর্মকর্তা এখনও কিন্তু সরকারি অফিসে ঘুষ ছাড়া একটা অফিসও কিন্তু আমরা এখনও পর্যন্ত স্বাধীন নেই। তাহলে কি সেগুলো অপরাধ না? তাহলে কি তাদেরকে আমরা আইনের আওতা তো আনি নেই? আনছি। আইন তো আইন আছে, আইন কিন্তু সময় মতো নিরপরাধ মানুষকে আইন কিন্তু মুক্তি দিতে পারে নাই এখন পর্যন্ত। এটা হলো 1 নম্বর। যেমন ধরে নেন, আপনাকে আমি বলি, আপনি একজন নিরপরাধ মানুষ, একটা মামলা একজনে দাঁড় করে দিছে, ওই মামলায় সেও হাঁটতেছে 20 বছর 30 বছর, আপনি যে মামলায় পড়ছেন আপনিও 20-30 বছর হাঁটতেছেন, ওরও ভিটামাটি ঘটি শেষ, আপনারও ভিটামাটি আশ্রয় শেষ। এটা হলো সদিচ্ছার অভাব, জ্ঞানের অভাব। ডিগ্রি লেখাপড়া করে আর ডিগ্রি এক জিনিস, আর জ্ঞানের ডিগ্রি কিন্তু অন্য জিনিস। জ্ঞান জিনিসটা হলো একটা বড় জিনিস, মহান। জ্ঞানের ডিগ্রিটা হলো মহাজ্ঞানী মানুষ হইতে হবে রাজনীতি করতে গেলে। আগে রাজা বাদশারা করতো, তার কাছে একটা পিঁপড়াও নিরাপদ থাকবে। আপনি আমাকে বললেন যে আপনি ক্ষমতায় এলে কীভাবে আপনার পক্ষে সম্ভব? অনেকগুলো নিয়ম কারণ চর্চা করতে হবে এই দেশে। সাধারণ ক্ষমা বলতে একটা জিনিস আছে। আইন সব সময় সমানভাবে সবার ফয়সালা দিতে পারে না। মানুষ যেখানে আছে সেখানে সমানভাবে কোনো ফয়সালা হয় না, মানুষ খালি বিভ্রান্তিকর সৃষ্টি করে। এই কারণে আমি আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে ঘর ঘর বার্তা পৌঁছে দিতে চাচ্ছি, আমাকে যদি 90 দিনের মধ্যে ক্ষমতায় বসায়, এই 54 বছর স্বাধীন বাংলাদেশের মানুষ কি পাইছে, আর এই 90 দিনের মধ্যে আমার কাছে কিভাবে ঘর ঘর বসে অঙ্ক মিলাইবে যে 90 দিনের মধ্যে কি করে সম্ভব প্রত্যেকটা দুঃখী মানুষের ঘর ঘর, যারা 71 সালের পর থেকে যে মানুষগুলো আজ পর্যন্ত হাত পেতে খাচ্ছে, তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই। আমি ঘোষণা দিচ্ছি প্রত্যেকটা পরিবারকে আমি 90 দিনের মধ্যে প্রত্যেকটা ঘর ঘর 5 লক্ষ টাকা আমি ঘর ঘর পৌঁছায় দেব। দ্বিতীয় ঘোষণা দিচ্ছি ক্যামেরার মাধ্যমে, এই হাইকোর্টের সামন থেকে প্রত্যেকটা মানুষকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করি, মানুষ রূপে গড়িয়ে তুলব। এটা হবে আমার প্রধান কাজ। দ্বিতীয় কাজটা আমি করব, আপনার ক্যামেরার মাধ্যমে বলছি, স্বাধীন বাংলাদেশের মাটিতে একটা কলমচোর আমি বাংলার মাটিতে রাখবো না। প্রয়োজনে 64টা জেলায় 64টা সেল গঠন করব। কলমচোরের বিচার আদালত পর্যন্ত আসবে না, সেইখানে কলমচোরের বিচার হবে। 64 জেলায় 64টি কলমচোরের সেল গঠন করা হবে। আমি নিত্য নতুন অনেকগুলো জিনিস উপহার দেব। আমাকে পৃথিবী ভালো করবে,
আমি পৃথিবীকে ফলো করব না, আমি পৃথিবীর কাছে কোনো কিছু শিখবো না, পৃথিবী আমার কাছ থেকে অনেক কিছু শিখবে।